দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এখন দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীরা প্রচারে গিয়ে কখনো বাসন মাজছে তো কখনো জমিতে ঘাস ছিঁড়ছে, আবার কখনো সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে দিচ্ছে। এই অভিনব প্রচার নিয়েছেন বিরোধী প্রার্থীরা। তাই তারা প্রচারে গেলে তাদেরকে বাড়ির কাজ করিয়ে নিন। আর এই ঘটনার পরে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে গিয়ে এই সব করে মানুষের বেশি মন জয় করছেন। তাই শনিবার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি বেলদা 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় কুঁকড়াগেড়িয়া গ্রামে গিয়ে মুড়ি ভাজার চাল নাড়লেন। আর দেখা গেল কামারশালে গিয়ে আগুনে লোহা পিটলেন, হাঁপড় টানলেন। আর এইভাবে বেলদা 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারলেন। উল্লেখ থাকে, বর্তমানে শাসক দলের প্রার্থী প্রতিভারানী মাইতি হওয়ায় তৃণমূল কর্মীরা এখনও তেমনভাবে নির্বাচনী প্রচার করছেন না। 30 তারিখ বেলদায় সভা করতে আসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য বেলদা স্টেডিয়াম মাঠকে বেছে নেওয়া হয়েছে। বেলদা স্টেডিয়াম মাঠে বাউন্ডারি ওয়াল হয়েছে। এই সভার জন্য এই বাউন্ডারি ওয়াল ভাঙা হয় কিনা সেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। বলেন, ইচ্ছে করলে তারা সবই পারে, তবে এই নির্বাচন শেষ, এই রাজ্য থেকে তৃণমূল বিদায় নেবে বলে দাবি বিজেপি বিধায়কের। সেই মতো প্রতিনিয়ত প্রচারে জোর দিচ্ছেন প্রার্থী রমাপ্রসাদ গিরি। তবে শাসক দলের নেতারা কর্মী বৈঠক করে তাদেরকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথা বলছেন। হ্যান্ডেল আছে আগুন কা হ্যাঁ আস্তে রাখা ভালো করে ছবি ভালো করে নিবি এটা কয়লা দিও কয়লা আরে আছে বেশি আছে আর তুমি দাও বে হবে না তুমি ঢুকছো না বেচো বাতাস হ্যাঁ ওখানে ফেরে দিই একটু ঘা মারো এটা তো এখানে আনো সেটা ভালো আমার গরম হচ্ছে না সে গরম হয় না এমনি মারো হাতুড়ি মারো হাতুড়িটা মারলে দে ছুটি। দেখুন, ছোটোবেলায় আমরা গ্রামে আমাদের মা, ঠাকুমা, পিসি, জেঠিমারা সবাই কিন্তু চাল নেড়ে মুড়ি ভাজতেন। আর যখন তারা সকালে চাল নাড়তেন, রাত 4টা থেকে উঠে চাল নাড়া শুরু হতো। তো তখন আমরা কিন্তু যখন খুব ছোট, আমরা সবাই কিন্তু সেখানে হাত লাগাতাম। আমি দেখেছি মা উঠে গেলে বাবাকে একটু বলতো যে একটু তুমি চালটা নেড়ে দাও, আমি আসছি কাজটা ছেড়ে। তো এটা তো আমাদের স্বাভাবিক কাজকর্মের মধ্যে, এটা কোনো ভোটের গিমিকও নয়। আর এটা আমাদের স্বাভাবিক গ্রাম বাংলার মানুষ এটা করেন। আমরাও গ্রাম বাংলার মানুষ, আমরা এটাতে অভ্যস্ত। দাঁড়িয়ে আজকে হচ্ছে 100 দিনের কাজটা চালু করতে হবে। 100 দিনের কাজটা চালু করতে গেলে এই লাল ঝান্ডায় কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিতে হবে। আজকে মেয়েদের নিরাপদ কোথাও নেই। মেয়েরা ঘর থেকে বেরোতে গেলে তাদের ভয় হচ্ছে। যাদের মেয়ে আছে, আমার নিজের একটা মেয়ে আছে, সন্ধ্যাবেলা যদি তাড়াতাড়ি ঘর না আসে আমাদেরকে ভয় করতে থাকে। কারণ চারিদিকে মহিলাদেরকে সেখানে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করে আবার খুনও করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে আমাদেরকে রাজ্যটাকে ভালো করতে হবে, নারায়ণগড়টাকে ভালো করতে হবে। তা না হলে মানুষের বাঁচার কোনো উপায় থাকছে না। শুধু বাইরে ঘটনা ঘটছে তা না, আমাদের মকরামপুরে, জানো তো মকরামপুরের নাম শুনেছ? মকরামপুরে তৃণমূলের একটা অফিস আছে, সেখানে একজনের বউ ওষুধ দোকানি, তার বউকে ডাকলো, একটু দরকার আছে হয়তো। আসার পরে দরজা বন্ধ করে তাকে সর্বনাশ করে দিল তার। আর যখন আমরা প্রতিবাদ করলাম, থানা ঘেরাও করলাম, বিজেপি এসে তাদেরকে বাঁচিয়ে দিল। বিজেপি বললো আমরা যাচ্ছি, ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, দিয়ে অনেক দূরে নদিয়াতে নিয়ে চলে গেল, কল্যাণীতে। তারপরে আর তাদের আজ পর্যন্ত খোঁজ নেই। দুজনকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে, স্বামী স্ত্রী দুজনকে গায়েব করে দেওয়া হয়েছে। ফলে এই যে অবস্থা চলছে, আজকে রাস্তা নেই, ঘাট নেই। রাস্তার তো সমস্যা নাকি? কেন রাস্তার টাকা আসছে, কেন রাস্তা হবে না?
টাকা আসছে, সব টাকা চুরি করে নিচ্ছে। মহিলাদের কোনো নিরাপত্তা নেই। হ্যাঁ, চারিদিকে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তারপরে খুন করে দেওয়া হচ্ছে। গোটা রাজ্যে একটা মহিলাদের উপর ভয়ঙ্কর রকমের অত্যাচার হচ্ছে। সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? আপনাদের নাম আছে, আপনাদের নামে টাকা তুলে সেই টাকাগুলো তৃণমূল নেতারা নিয়ে নিয়েছে। ফলে দিল্লির পক্ষ থেকে বলেছে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়েছে, বিজেপি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি গরিব মানুষ তো টাকাটা চুরি করেনি, চুরি করেছে তৃণমূল নেতারা। যারা চুরি করেছে তাদেরকে ধরা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। গরিব মানুষকে 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ রেখে এইটা ঠিক করেনি। তার জন্য আমরা বলছি বিজেপি তৃণমূল এই দুটো দল তারা এক। আর যে লক্ষ্মী ভাণ্ডার যেটা দিচ্ছে, সেই লক্ষ্মী ভাণ্ডারটা মনে রাখবেন আপনার টাকা। আপনি প্রতিদিন বাজার করতে গিয়ে যে টাকা দিচ্ছেন তার সঙ্গে মোদিকে দিচ্ছেন, মমতাকে দিচ্ছেন, মোদিকে দিচ্ছেন, মমতাকে দিচ্ছেন। ফলে এই জায়গা থেকে রাজ্যকে বাঁচাতে গেলে, চোর তাড়াতে গেলে আমাদের এই চিহ্নটা মনে আছে তো, আমাদের বাপ ঠাকুর দাদা যে পার্টিটা করে আসছে সেই কাজকে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দিতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এগরা রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। শনিবার বিকেলে আস্তা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, খাকুরদার দিক থেকে মোটর বাইকে চেপে বেলদার দিকে আসছিলেন গোকুল রাউল, বয়স 66। সেই সময় একই দিকে আসা একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের বাড়ি নারায়ণগড় ব্লকের বেলদা থানার গুড়দলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে যাচ্ছিলেন তিনি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়না তদন্তের জন্য রবিবার খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যেটা আমরা শুনলাম, আমরা তো স্পটে ছিলাম না, একটু পরে এসেছি জানার পর গ্রামের পক্ষ থেকে। আর ঘটনাটা যেটা শুনছি যে দুর্গলা গ্রামে উনি বেলদাতে গিয়েছিলেন, বাড়িতে একজন অসুস্থ, ওনার সঙ্গে দেখা করতে। এই আজদা তেল পাম্পের সামনে একটা টোটোকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে একটা সিমেন্ট ছিল, এই লরি অ্যাক্সিডেন্ট করেছে। কিছুক্ষণ পরে মারা গেছেন, তারপরে হসপিটালাইজ হয়েছে পুলিশের হসপিটাল। ওনার নাম কি? নিতাই রাও, বাড়ি? আচ্ছা, বয়স কত? বয়স এই 58। আপনার নামটা? আমার নাম দেবাঞ্জন সরপুরদলা। ঘাটালে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে কুশপাতা এলাকায় রাম মন্দিরে পুজো দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। পুজো দেওয়ার পর দিলেন জয় শ্রীরাম ধ্বনি। 26-এর নির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবের এই ঘাটালে প্রথম প্রচার। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘুরে দেখলেন। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘুরে দেখে দেব বলেন, বন্যা থেকে বাঁচানোর জন্য প্রথমে একটা রুটম্যাপ তৈরি করা হয়েছিল, যেখানে অধিকাংশ জমি বা বাজার তার মধ্যে চলে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর আদেশের পর আবার নতুন করে রুট ম্যাপ তৈরি করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে অনেকগুলো জমি লাগবে এবং এটি সফল করার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সহযোগিতা প্রয়োজন। ঘাটাল মাস্টার প্ল্যান ও বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান কোনো পলিটিক্যাল ইস্যু নয়, এটি মানুষের জন্য। আমি 2014 থেকে সাংসদ আছি এবং তখন থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে আসছি। বিজেপি বা অন্য কোনো বিরোধী দল কেন্দ্রের কাছে কি একটিও চিঠি লিখেছে এই মাস্টার প্ল্যান নিয়ে? আমি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ এই কাজটি আটকে ছিল, কিন্তু রাজ্য সরকার কথা দিয়েছে যে তারা এই কাজ করবে এবং ইতিমধ্যে 700 কোটি টাকা মঞ্জুর হয়েছে। তিনি আরও বলেন, বিরোধীদের কাছে এখন আর কোনো প্রচারের অস্ত্র নেই, তাই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। ঘাটালের মানুষ এখন চোখের সামনে কাজ হতে দেখছেন। ড্রেজিং শুরু হয়েছে, পাম্পিং স্টেশনের কাজ চলছে। আমরা প্রতিশ্রুতি ললিপপ দিই না, আমরা কাজ করে দেখাই। রাজনীতি ও উন্নয়নের লড়াই প্রসঙ্গে তার বক্তব্য, যদি এবারও ঘাটালে তৃণমূল না জেতে তবে রাজনীতি জিতে যাবে আর কাজ করা মানুষগুলো হেরে যাবে। রাজনীতিতে অনেকে অনেক কথা দেয়, 15 লক্ষ টাকা আসবে বা 2 কোটি চাকরি হবে, কিন্তু আমি কথা দিয়ে কথা রেখেছি। দেব শেষে জানান, ঘাটালের উন্নয়নই তার মূল লক্ষ্য এবং এই মাস্টার প্ল্যান সম্পন্ন হলে ঘাটালের মানুষ বন্যার হাত থেকে মুক্তি পাবেন।
কথা দিয়েছিলেন ওই চটটা সেইটাই পুরো খতিয়ে দেখছেন তিনি। দেবদা কেমন চলছে মাস্টার প্ল্যানের কাজ কেমন চলছে? ঘাটাল বিধানসভার রাজনগর এলাকায় রামনবমীকে সামনে রেখে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শীতল কপাট। অস্ত্র হাতে মোটর বাইক র্যালির মাধ্যমে এলাকায় শক্তি প্রদর্শন করেন তিনি। র্যালি ঘাটালের রাজনগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। রামনবমী উপলক্ষে এই বাইক র্যালিকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এই ধরনের শক্তি প্রদর্শন ভোটের আগে নেতাকর্মীদের মনোবল বাড়াতে পারে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, এটি শুধুমাত্র উৎসব ও সংগঠনকে চাঙ্গা করার উদ্দেশ্যে করা হয়েছে। জয় শ্রীরাম বলো, প্রভু জয় শ্রীরামের আরাধনায় আমরা মেতে উঠি। আর আমাদের উচিত ধর্ম যার যার রক্ষা করা অধিকার তার তার। এই প্রভু রামচন্দ্রের আরাধনায়, ভগবান রামচন্দ্রের আরাধনায় পশ্চিমবাংলার অন্ধকার মুছে যাবে, পশ্চিমবাংলার চারিদিকে আলোয় আলোচিত হবে। এই কামনা করি। সমস্ত হিন্দু সনাতন ভাইদের বলবো, আসুন আজকে আমরা রামনবমীতে মেতে উঠি। প্রভু রামচন্দ্রের আশীর্বাদের জন্য, পশ্চিমবাংলা বাঁচাবার জন্য আহ্বান করি। জয় শ্রী। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার সাঁকরাইল ব্লকে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই বিজেপিতে বড়সড় ভাঙনের ঘটনা সামনে এলো। সাঁকরাইল ব্লকের ধানঘড়ি অঞ্চলের কুলডিহা বুথে বিজেপির এক মণ্ডল কমিটির সদস্য অসিত পাত্র সহ প্রায় 30টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর হাত ধরে তাদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত সহ দলের অন্যান্য নেতৃত্ব কর্মীরা। নতুন সদস্যদের দলে স্বাগত জানিয়ে তৃণমূল নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন। এই দলবদলের ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে। ভোটের আগে এমন ভাঙন সংগঠনের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং মানুষের আস্থার কারণেই বিরোধী শিবির ছেড়ে সাধারণ মানুষ তৃণমূলের প্রতি আকৃষ্ট হচ্ছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধানগড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কুলডিহা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা। আমাদের প্রার্থী পরিচিতি এবং আমরা ডোর টু ডোর একটু প্রোগ্রাম করব সবাইকে নিয়ে। এখানে উপস্থিত আমাদের প্রার্থী অজিত মাহাতো উপস্থিত আছেন এই অঞ্চলের সমস্ত কোর কমিটির মেম্বার যারা আছেন, সবার নাম নিচ্ছি না, শ্যামল থেকে শুরু করে তো আমাদের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, 2 কর্মাধ্যক্ষা এবং আমাদের ব্লক কমিটি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিজেপি কর্ত মণ্ডলের সদস্য ছিল আমাদের অসিত পাত্র, বিশ্বজিৎ পাত্র। ওদের সঙ্গে প্রায় 30টি পরিবার, অসিতের সঙ্গে 30টি পরিবার আজকে আমাদের অজিত মাহাতো এবং আমি ব্লক বিশ্বজিৎ পাত্র এবং 30টি পরিবার আমরা তাদের হাতে দলীয় পতাকা। গতকাল রাতের প্রবল ঝড় বৃষ্টিতে ভাঙল প্যান্ডেল।
চরম হতাশ এলাকার মানুষ ও ক্লাব কর্তৃপক্ষ। ঝাড়গ্রাম শক্তিনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সন্তোষ স্মৃতিসংঘ ক্লাবের বাসন্তী পুজোর প্যান্ডেল গতকাল রাতে ঝড়ে উড়ে যায়। মায়ের মূর্তির অধিকাংশ বৃষ্টিতে ধুয়ে যায়। রাত 10:30 নাগাদ হঠাৎ করেই প্রবল ঝড় এবং তার সাথে বৃষ্টি শুরু হয়। ঝড়ের দাপট এতটাই ছিল যে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে পড়ে। শক্তিনগরে এবার বাসন্তী পুজো 16 বছরে পড়েছে। তখনও মণ্ডপে অনেক ভক্ত। প্রবল ঝড় থেকে বাঁচতে অনেকে প্যান্ডেলের ভেতর আশ্রয় নেয়, কিন্তু ঝড়ের দাপট হঠাৎ করেই গোটা প্যান্ডেলটাকে উড়িয়ে নিয়ে যায়। তবে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় মায়ের মূর্তি রক্ষা করা যায়নি। এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে এলাকার মানুষের বক্তব্য, মায়ের অশেষ কৃপা। এত বড় দুর্ঘটনার পরও কারো সামান্য আঁচড়টুকুও লাগেনি। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় গাছ পড়া এবং গাছের ডাল ভেঙে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একটু যদি হেলটা যদি এদিকে থাকতো না, কিছু হতো না। হ্যাঁ, একটু যদি একটু মানে ঠাকুর, কিছু হতো না। আমাদের ডেকোরেটার্সকে ভাইরাল করতাম। জিনিসটা মাথাটা মানে কি বলে দেখি, আর একটু যদি এরকম হেলানটা থাকতো না, ঠিক থাকতো। আর একটু যদি হতো তাহলে ঝাড়গ্রামে ভোটের ময়দানে হিন্দু সুরক্ষা বাহিনী, 4 আসনে প্রার্থী ঘোষণা, রাজনৈতিক মহলে জোর জল্পনা। ঝাড়গ্রাম জেলার এবারে নির্বাচনী লড়াইয়ে নামছে হিন্দু সুরক্ষা বাহিনী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার 4টি বিধানসভা আসনে তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সংগঠনের সভাপতি কর্ণপাল জানান, বিগত দিনে রাজনৈতিক ব্যবস্থায় আমরা সন্তুষ্ট নই। জেলার পিছিয়ে পড়া মানুষের জন্য কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী অনেক কাজ করেছেন, তবুও কোথাও যেন কিছু ঘাটতি থেকে যাচ্ছে। সেই ফাঁক পূরণ করতেই আমরা মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে লড়তে নামছি। সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা, ছাত্রছাত্রীদের থেকে কোনো ফি না নেওয়া, কৃষকদের জন্য সার ও বীজ ন্যায্য মূল্যে সরবরাহ। ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ঝাড়গ্রাম শুভাশিস কারক, গোপীবল্লভপুর বিমল পাল, নয়াগ্রাম সুমি হেমব্রম, বিনপুর নিতাই সর্দার। এছাড়াও সংগঠনটি পুরুলিয়ায় কিছু আসন এবং খড়গপুরের গ্রামীণ ও শহর আসনেও প্রার্থী দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কর্ণপাল। এই নতুন রাজনৈতিক সমীকরণ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, হিন্দু সুরক্ষা বাহিনী যদি নির্দিষ্ট ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে, তবে তা বিজেপির ফলাফলেও প্রভাব ফেলতে পারে। না
সংবাদ এই পর্যন্তই, নমস্কার।